Hello everyone, Assalamu alaikum. Heartfelt love and respect to everyone watching my video from near and far. It's been a long time since I will share the recipe of Aparajita flower tea, and at the same time I will also make my favorite sandwich. Once upon a time there was a flighty lifestyle. House, family, life, reality. I did not grow anything. Suddenly this man changed so much. What do? I don't know. Maybe things have changed with time. Do you know what joy is in work? When I can eat a food item of my choice, of my heart content, and a beautiful and elegant dress is good. Now I don't want to dream of building a house from my house. Anyway, I don't want to be Hilsa Queen for a long time. I feel hesitant. Let's go back to mother tongue Bengali. আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে ইংরেজিতে কথা শুনতে আপনাদের কি একটু বোরিং ফিল হচ্ছিল? আপনাদের শুনতে যতটা না বোরিং ফিল হচ্ছিল, আমার বলতে কিন্তু ততটাই বোরিং ফিল হচ্ছিল। যাই হোক, নিজের মাতৃভাষার কথা যে কতটাই স্বাচ্ছন্দ্যভাবে বলা যায় আর ইংরেজি বলতে যাতে কতটাই কষ্ট হয়, সেটা কিন্তু আমরা যারা বাঙালি তারা খুব ভালো করেই বুঝি। বাঙালি যেহেতু বাংলায় কথা বলতেই আমাদের বেশি ভালো লাগে, তারপরেও একটুখানি চেষ্টা করলাম ইন্ট্রোটা ইংরেজিতে দেই। আমার একটা বোন, সেও কিন্তু ইংরেজিতে ইন্ট্রো দিয়েছে এবং তার ইংরেজির কথোপকথন কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তাই আমি ভাবলাম যে আমিও কেন নয় একটুখানি চেষ্টা করি। এই জন্যই কিন্তু চেষ্টা করা। যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আমাকে। গল্পে গল্পে স্যান্ডউইচ বানানোটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে অপরাজিতা ফুলের চাটা করে দেখাবো। এখানে আপনারা দুইটা পানিও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সবুজ কালারের। এইখানে আমি 2-3 ফোঁটা লেবুর রস দিলে একটা বেগুনি কালার হয়ে যাবে। এইটাই হলো অপরাজিতা ফুলের চায়ের বিশেষ বৈশিষ্ট্য, যেটাকে ম্যাজিক চাও বলা হয়ে থাকে। দেখেন, আমি কিন্তু কোনো রকমের কাটছাট করিনি, আপনাদের একদম পরীক্ষামূলকভাবে দেখিয়ে দিচ্ছি। এক পাশে সবুজ কালারের আর এক পাশে বেগুনি কালারের। এই সবুজ কালারের মধ্যেও আমি এখন আবার লেবুর রস দিয়ে দিলাম। দুইটাই কিন্তু এখন বেগুনি কালার হয়ে যাবে। আর এটা তৈরি করতে খুব বেশি উপাদান লাগে না। গরম পানির মধ্যে আপনারা শুধু অপরাজিতার বেগুনির পাপড়িটা ছিঁড়ে দিয়ে সিদ্ধ করবেন। ভুলেও সবুজ অংশটা দিতে যাবেন না, তাহলে কিন্তু স্মেলটা এবং স্বাদটা খুবই খারাপ আসবে। আর এই অপরাজিতা ফুলের চাটা পারফেক্টলি ফুলের কোনো ফ্লেভার নয়, শুধুমাত্র লেবুর ফ্লেভারটাই আসে। চায়ের সাথে টা হবে না তা কি হয়? এই জন্য আমি এইখানে 2-4টা বিস্কুটও নিয়ে নিলাম। এই চাটা আপনারা সকালবেলা বেড টি হিসেবে ব্যবহার করতে পারেন। খুবই 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 মজার খেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই 1 কাপ যদি অপরাজিতা ফুলের চা খেয়ে নেন, তাহলে সারাদিন আপনার একটা শরীরে রিফ্রেশিং কাজ করবে, যেটা আপনাকে সারাদিন প্রাণবন্ত রাখবে। আপনাদের ভাইয়াকে 1 কাপ চা দিয়ে এসে আমি আমার এই অপরাজিতা ফুলের গাছের সামনে এসে চাটা খাচ্ছি এবং গাছকে দেখাচ্ছি, ভাই তুই প্রতিদিনই কয়েকটা করে ফুল দিবি, আমি প্রতিদিনই 1 কাপ করে চা খাবো। চা খাওয়ার পরে এখন আমি আসলাম গরম গরম স্যান্ডউইচটা খাওয়ার জন্য। খুব একটা দেরি করে ফেললে স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এই জন্য আমি স্যান্ডউইচটা কেটে নিয়েছি। যদি ভিডিও না করতাম তাহলে আমি কিন্তু এটা 1 নিমিষে গাপুস গুপুস করে খেয়ে ফেলতাম, কিন্তু ভিডিও করার দরুন আমার এটাকে একটুখানি সাজিয়ে নিতে হচ্ছে। আর সাজিয়ে নিলে খাবারের উপরে আলাদা একটা তৃপ্তি আসে, কি বলেন তাই না? আমার স্যান্ডউইচটা কিন্তু ভিতরে জুসি হয়েছে এবং বাইরের দিকে ক্রিস্পি হয়েছে। আমরি বেশি উপাদান দিয়ে কিন্তু স্যান্ডউইচটা তৈরি করা হয়নি, শুধুমাত্র ডিম ভাজি করেছি এবং তার উপরে 2টা লেয়ার করেই আমি স্যান্ডউইচটা তৈরি করে ফেলেছি। সেই ডিম ভাজির মধ্যে আমি কিন্তু ম্যাজিক মশলা দিয়েছি, যেটা ম্যাগি মশলা যেটা বলে সেটা দিলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর আমার শখের সেই এই প্ল্যান্টের সামনে আমি স্যান্ডউইচটা রেখে দিয়েছি। এটা কিন্তু একটুখানি অপূর্ণতা পাচ্ছে, তাই না? এখন এটা পূর্ণতা পেল কেন জানেন? এইটার মধ্যে কিন্তু এখন সস চলে আসছে, আর সস দিয়ে স্যান্ডউইচ খেতে যা মজা লাগে না, কি আর বলবো। এরকম জুসি এবং ক্রিস্পি স্যান্ডউইচ খেতে কার ভালো লাগে? কে এরকম করে সহজ এবং সিম্পলভাবে স্যান্ডউইচ তৈরি করে খাও আমাকে বলে তো। আমি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে স্যান্ডউইচ খাই, সেরকম করে বাড়িতেও ট্রাই করেছি, কিন্তু হয়ে ওঠেনি। এই জন্য আমার এই যদুমধু কদু সহজ সরল নিজের সাধ্য মতো যেই স্যান্ডউইচটা তৈরি করতে পারি
সেই স্যান্ডউইচটা তৈরি করি বাড়িতে খাই, আর এটা কিন্তু খেতে বেশ মজা। সে যাই হোক, খাবার হাতে পেলে আমার আর কথা বলতে মনে চায় না, গাপুস গুপুস করে খেতে মনে চায়। তো ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।